নমস্কার। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার 2 এর জেনারেল পেপার ডিএসসি 1B 2BT অর্থাৎ তোমাদের পাস কোর্সের মেজর পেপারের 2025-এর সাজেশান তুলে ধরব। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তোমাদের সাজেশান অর্থাৎ মূল টপিকে যাওয়ার আগে 2024 সালে তোমাদের যে প্রশ্নগুলো পরীক্ষা এসেছিল তোমরা একবার দেখে নাও। তাহলে আজকে ভিডিও শুরু করছি। ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও। তাহলে তোমরা প্রথমে দেখে নাও 2024 সালে তোমাদের কোন কোন প্রশ্নগুলো পরীক্ষা এসেছিল। তোমাদের এই প্রশ্নটি দেখলে তোমাদের অনেক উপকার হবে। তোমাদের প্রথমে বিভাগ কয়ের 2 নম্বরের জন্য 10টি প্রশ্ন লিখতে হয়। মোট তোমাদের 15টি প্রশ্ন থাকে। তোমরা একবার দেখে নাও, পারলে স্ক্রিনশট মেরে নিতে পারো। এখানে তোমাদের 8টি প্রশ্ন রয়েছে, পরের পেজে তোমাদের আবার দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট মেরে নাও। এবারে দেখে নাও তোমাদের 9 দাগ থেকে মোট তোমাদের 2 নম্বরে 15টি প্রশ্ন। ভালো ভালো প্রশ্ন কিন্তু তোমাদের 2 নম্বরে এসে গিয়েছে। দাগ ও হুলিয়া, জিজিয়া ও জাকাত, খুতবা ও শিক্ষা। এবারে তোমরা বিভাগ খ থেকে দেখে নাও, 4টি প্রশ্ন লিখতে হয় তোমাদের, মোট 5 নাম্বার করে। ইলতুৎমিশ পড়ে গিয়েছে, রামানন্দ কবির পড়ে গিয়েছে, ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী পড়ে গিয়েছে, মাহমুদ গাওয়ান পড়ে গিয়েছে, সুলতান বলবনের রাজতন্ত্রের আদর্শ পড়ে গিয়েছে। ক্লিয়ার? 10 নম্বরের প্রশ্নগুলো এবার দেখে নাও। ক থেকে 10 নম্বরে 2টি প্রশ্ন। আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ পড়ে গিয়েছে, মোহাম্মদ বিন তুগলকের নীতিগুলি পড়ে গিয়েছে, কৃষ্ণদেব রায়ের কৃতিত্ব পড়ে গিয়েছে, ইক্তাপথের মূল বৈশিষ্ট্য পড়েছে। বিবর্তন কিন্তু আসেনি, ঠিক আছে? এবছর অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, আমি তোমাদের সাজেশানে দিয়েছি। এবারে তোমরা দেখে নাও 2025-এর সাজেশান। তোমাদের প্রথমেই রয়েছে 10 নম্বরের প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমি তোমাদের সাজেশানে রেখেছি 2025-এর জন্য। একের প্রশ্ন রয়েছে আরবদের সিন্ধু অভিযানের কারণ ও ফলাফল আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে তৈরি করে রাখবে। 2 দাগের প্রশ্ন সুলতান মাহমুদের ভারত আক্রমণের কারণ ও ফলাফল কী ছিল। 3 দাগের প্রশ্ন কুতুবউদ্দিন আইবকের কৃতিত্বের পরিচয় দাও। তোমাদের ইলতুৎমিশ 2024-এ পড়ে গিয়েছে, তোমরা 25-এ কুতুবউদ্দিন আইবককে ভালো করে তৈরি করবে। 4 দাগের প্রশ্ন সুলতানি যুগের ইক্তা প্রথা সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো, বা ইক্তা প্রথার বিবর্তন সম্পর্কে লেখো। তোমাদের ইক্তা প্রথার বৈশিষ্ট্য পড়ে গিয়েছিল, বিবর্তন বা সুলতানি যুগে ইক্তা প্রথা, ওই প্রশ্নটা কিন্তু আসেনি। এই প্রশ্নটা একটু অন্যভাবে লিখতে হবে, তাই তোমাদের এবছরের জন্য প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর তোমাদের 5 দাগের প্রশ্ন রয়েছে দিল্লির সুলতানি রাষ্ট্র কি ধর্মাশ্রয় ছিল, বা তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটি এভাবে হতে পারে বা এভাবে পরীক্ষায় এসে থাকে, দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি বা চরিত্র আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 প্রশ্ন আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার সমূহ আলোচনা করো। বাজার দর পড়ে গিয়েছে, তোমরা অর্থনৈতিক সংস্কার ভালো করে তৈরি করবে। 7 প্রশ্ন সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলকের ভূমিকা। ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী তোমাদের পড়ে গিয়েছে 5 নম্বরের জন্য। তোমরা সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলকের ভূমিকা 5 ও 10 উভয় ক্ষেত্রে তোমরা তৈরি করে রাখবে। 8 দাগের প্রশ্ন বিজয়নগরের শাসন ব্যবস্থার পরিচয় দাও। তোমাদের কৃষ্ণদেব রায় পড়ে গিয়েছে, তো বিজয়নগরের শাসন ব্যবস্থা কিন্তু তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। 9 দাগের প্রশ্ন ভারতে সুফি আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 10 দাগের প্রশ্ন দিল্লি সুলতানি যুগের শাসনতান্ত্রিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 11 দাগের প্রশ্ন দিল্লি সুলতানি সাম্রাজ্যের পতনের কারণসমূহ লেখো। 5 ও 10 উভয় ক্ষেত্রে তোমরা তৈরি করবে। এরপরে তোমাদের 12 দাগের প্রশ্ন সুলতানি যুগে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সুফি মতবাদের প্রভাব। তোমাদের ভক্তিবাদী আন্দোলন 5 নম্বর এসেছে 2024-এ, পড়েছে তোমাদের রামানন্দ ও নানকের ভূমিকা। তোমরা অবশ্য সুফিবাদটাকে গুরুত্ব দিবে 10 নম্বরের জন্য। 5 নম্বরের ক্ষেত্রে তোমাদের আমি রেখেছি, দেখবে তোমাদের দিয়েছি চৈতন্যদেব দিয়েছি, আর হচ্ছে নানক দিয়েছি, ইম্পর্টেন্ট রয়েছে। যাই হোক, পরের প্রশ্ন তোমাদের 13 দাগ রয়েছে বাংলার ইতিহাসে ইলিয়াস শাহী বংশের অবদান, হোসেন শাহী বংশের অবদান। 2টো প্রশ্ন ভালো করে তৈরি করবে। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা এভাবে হতে পারে যে মধ্যযুগের বাংলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনে ইলিয়াস শাহী বংশের অবদান। হোসেন শাহী বংশের ক্ষেত্রে ঠিক আবার এই রকম প্রশ্ন হতে পারে যে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক জীবনে হোসেন শাহী বংশের অবদান। ক্লিয়ার? 14 দাগের প্রশ্ন
মধ্যযুগের বাংলার এক স্বাধীন শাসক হিসাবে আলাউদ্দিন হোসেন শাহের অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 15 দাগের প্রশ্ন, বিদেশি পর্যটকদের বিবরণ থেকে বিজয়নগর সম্পর্কে কি জানা যায়? এই প্রশ্নটা তোমরা একটু দেখে রাখবে, অতটা ইম্পর্টেন্ট নয়, তাও দিয়েছি, একটু দেখে রাখবে জাস্ট। এবারে দেখে নাও তোমাদের পরের প্রশ্ন। তোমাদের 16 দাগের প্রশ্ন, একজন মহান সম্রাট হিসাবে আকবরের কৃতিত্বের মূল্যায়ন করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 17 প্রশ্ন, আকবরের রাজপুত নীতি। 18 প্রশ্ন, বাবরের কৃতিত্ব চরিত্র সম্পর্কে আলোচনা করো। 19 প্রশ্ন, শাহজাহানের রাজত্বকাল মুঘল ইতিহাসের সুবর্ণযুগ, আলোচনা করো। 5 ও 10 উভয় ক্ষেত্রে তৈরি করে রাখবে। পরের প্রশ্ন, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি মুঘল সাম্রাজ্যের পতনের কারণ। এই প্রশ্নগুলো তোমরা 10 নম্বরের জন্য অবশ্যই ভালো করে তৈরি করো, দেখবে তোমরা এর মধ্যে পরীক্ষা সব কমন পেয়ে যাবে। এবারে দেখে নাও তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো। তোমাদের 5 নম্বরে প্রথমে রয়েছে 1 দাগের প্রশ্ন, সিন্ধু দেশে আরব শাসনের প্রকৃতি বা চরিত্র। 2 প্রশ্ন, উত্তর ভারতে তুর্কিদের সাফল্যের কারণ সম্পর্কে লেখো। 3 প্রশ্ন, ভারতে তুর্কি বিজয়ের প্রভাব সম্পর্কে লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 4 দাগের প্রশ্ন, সুলতানি যুগের ইতিহাসের গুরুত্ব আলোচনা করো বা সুলতানি যুগের সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। 2টো প্রশ্ন দেখে রাখবে। 5 দাগের প্রশ্ন, মোহাম্মদ ঘুরি, নাদির শাহ, তৈমুর লংয়ের ভারত আক্রমণের কারণ ও গুরুত্ব, ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 প্রশ্ন, টিকা লেখো বা টিকা হিসাবে তোমরা তৈরি করবে নব মুসলমান, রাজিয়া, নানক, চৈতন্যদেব। 7 দাগের প্রশ্ন, তালিকটা যুদ্ধ ও তার গুরুত্ব আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 8 দাগের প্রশ্ন, মনসবদারি প্রথা, জায়গিরদারি প্রথা, টিকা হিসাবে। 9 প্রশ্ন, 40 চক্র বা বন্দেগান ই চাহিলগানি, মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে তৈরি করো। এরপরে তোমাদের 10 দাগের প্রশ্ন, তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব, পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব। 2টো প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 11 দাগের প্রশ্ন, সুলতান মাহমুদ ও মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের সাদৃশ্য বৈসাদৃশ্য সম্পর্কে লেখো। 12 দাগের প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক অর্থনৈতিক জীবন। 2টো আলাদা আলাদাভাবে দেওয়া আছে 5 নাম্বার হিসাবে, অবশ্যই 2টো ভালো করে তৈরি করো। 13 প্রশ্ন, টিকা যাবৎ ব্যবস্থা। 14 প্রশ্ন, মুঘল যুগে ভূমি রাজস্ব ব্যবস্থা। 15 প্রশ্ন, আকবরের ভূমি রাজস্ব ব্যবস্থা। তাছাড়া মুঘল যুগের চিত্রকলা, এগুলো তোমরা তৈরি করবে। আকবরের শিল্পকলা। এছাড়া তোমরা কিছু প্রশ্ন একটু দেখে যাবে, সেগুলো হলো মুঘল যুগের সমাজ জীবন, জমিদারি ব্যবস্থা, নারীদের অবস্থা, অর্থাৎ মুঘল যুগের সমাজ জীবন, মুঘল যুগের জমিদারি ব্যবস্থা, মুঘল যুগের নারীদের অবস্থা। হুমায়ুন তার ব্যর্থতার জন্য কতখানি দায়ী, এটা তোমরা 10 নম্বরের জন্য বিশেষত দেখে যাবে, ঠিক আছে। আচ্ছা, শাহজাহানের মধ্য এশিয়া ও কান্দাহার নীতি, এই প্রশ্নটা তোমরা দেখে যাবে। তাহলে আজ তোমাদের হিস্ট্রি জেনারেল পেপার ডিএসসি 1B 2BT, এই পেপার থেকে তোমাদের আজকে 2025-এ সাজেশান তুলে ধরলাম। তোমাদের যদি আজকে ভিডিওটি বা সাজেশানের প্রশ্নগুলো ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো। আজ এখানে রাখছি। তোমাদের আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলি পেতে চাও, আমার প্লেলিস্টে মাইনর টু থাম্বনেলের মধ্যে ক্লিক করে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তোমরা ওখানেই দেখতে পাবে পরপর ভিডিওগুলো সাজানো রয়েছে। যাই হোক, আজ তাহলে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থাকো।